নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। জেলার খবরে আমি রয়েছে অর্পিতা। আজকের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আমাদের মেন জিনিস হচ্ছে শক্তগিরি বজ্র আটনি, অর্থাৎ জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল চলছে প্রবীণদের সঙ্গে নবীনদের। আমরা বারবার করে একাধিকবার দেখেছি, বিধানসভার ভোটের সময়ও দেখেছি এবং সামনেই কিন্তু পঞ্চায়েত ভোট এবং সেই ভোটের আগেই বারবার করে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা এবং দিদির দূতেরাই যখন জেলায় পৌঁছচ্ছে তখন কিন্তু তারা বিক্ষোভের মুখে পড়ছেন। এই নিয়ে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের প্রতিবেদন। এবং আপনার এলাকায় আপনার পঞ্চায়েতে তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দল যদি প্রকাশ্যে এসে থাকে এবং সেই সম্বন্ধে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের ট্রাইব টিভির মাধ্যমে 9531693409 এই নাম্বারে। আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভেট রয়েছে 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানাতে পারেন। যেরকমটা বলছিলাম যে দিদির দুধ কিন্তু জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে, তারপর থেকেই কিন্তু একটা ক্ষোভের মুখে পড়ছে তারা। বারবার করে আমরা দেখছি যে সমস্ত সাধারণ নাগরিক তারা তাদের অসুবিধার কথা বলতে যাচ্ছে তখনই কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি যে বাঁকুড়ায় দিদির দূতের কর্মসূচিতে গিয়েছিলেন রাজ্যের তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং সেখানে তিনি যখন গিয়েছিলেন দিদির দুধ সম্বন্ধে মানুষকে অবগত করতে, প্রকল্পগুলি সম্বন্ধে মানুষকে জানাতে, ঠিক সেই সময় ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে। অর্থাৎ কি ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে? বারবার করে বলা হয়েছে, তাকে বারবার করে বলা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে। তাকে শুনতে হয়েছে মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সকল সমস্যা নিয়ে কিন্তু তাকে বলা হয়েছে। বুধবারই বাঁকুড়ার তালডাংরার বিধানসভা এলাকায় জিরাবাইদ গ্রামে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। এরপরই দলীয় কর্মীদের ওই অংশ শুধু তাদের নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন তাই নয়, দলীয় প্রার্থীকে হারিয়ে দেখানোর হুঁশিয়ারও দিয়েছেন তারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জয়প্রকাশ মজুমদার বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছেন। তবে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু দিদির দুধ কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে নেতা মন্ত্রীদের এবং তারকা সাংসদদের। সেই রকমই ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকেও। এদিন স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়েই জিরাবাইদ গ্রামে দিদির দুধ কর্মসূচিতে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। কর্মসূচি সেরে সেখান থেকেই ফেরার পথে তৃণমূলের একদল কর্মী জয়প্রকাশ মজুমদারের গাড়ি ঘিরে স্থানীয় নেতৃত্বদের প্রতি তাদের ক্ষোভের কথাই প্রকাশ্যে আনেন এবং তারা কিন্তু জয়প্রকাশ মজুমদারকে সেই কথাই জানিয়েছিলেন। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জয়প্রকাশ মজুমদারকে বলে যে দলের স্থানীয় নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভের কথা দলের ব্লক স্তরে তারা জানিয়েছেন, এর পরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। কি বলেছেন তারা জয়প্রকাশ মজুমদারকে সরাসরি শুনবো। আমাদের ক্ষোভ বলতে অন্য কিছু পার্টির বিরুদ্ধে, মমতা দিদির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে স্থানীয় নেতা, বিশেষ করে আমাদের অঞ্চল সভাপতি এবং কোর কমিটির যারা লোক আছে তারা আমাদের কোনো অভিযোগ নাই। দিদি যে কর্মসূচি করেছে তাতে মানে সোনাই মুড়ে দিচ্ছে পশ্চিমবাংলাকে, ঠিক আছে, কিন্তু আমাদের স্থানীয় নেতারা খেয়ে দিচ্ছে আপনাদের এই এলাকাটাকে। এই স্থানীয় নেতাগুলোকে আপনারা দূর করুন। যদি আপনারা ভোট যদি করবে আর পঞ্চায়েতে নালে ডিগবাজি, এবারে পঞ্চায়েতে এবারে ডিগবাজি করাবো, এবারে ডিগবাজি এবারে করাবো, করার কিছু নাই। নেতাগুলো অঞ্চল নেতৃত্বগুলোকে দূর করুন। প্রথম তো যেগুলা পুরনো লোক, মনে করবেন না, যেগুলা পুরনো লোক, শুনুন দাদা, এরা তো ঘর রাজনীতির রাও চালায় না, যেগুলা পুরনো লোক সেগুলা বাদ দিয়ে দিয়েছে, বুঝলেন? মনে করুন পঞ্চায়েতে দেখবো একবার, পঞ্চায়েতে জিতে বেরিয়ে পঞ্চায়েতটা বেরিয়ে জিতে, খালি এর মধ্যে হক করিয়েছেন। কিন্তু দেখি কেমন নেতা এখানে আছে, আমাদের এখানে যা পঞ্চায়েতটা করে বেরিয়ে আন, তাহলে জানবো যে হয় এখানে নেতা আছে। আমাদের অঞ্চল নেতৃত্বের যা পরিস্থিতি তাতে অঞ্চলটা যতগুলো চোরকে আপনারা বুঝতে রেখে দেন। আমি বলছি আমরা যে ব্যাপারটা দুজন বললে বুঝতে পারবেন। আমরা যে 12-0 রেজাল্ট করে মাচাতর অঞ্চলকে বের করেছিলাম, আপনারা আপনি এই রাস্তায় লোক ধরা শুনে এরা সমস্ত লোককে খবরই দেয়নি, জানেই না আপনি আসছেন মনে করেন। আমার এই যে এখানে আসাটা প্রোগ্রামে ছিল না, আমি ওখানে প্রাইমারি স্কুলে গেলাম, গিয়ে বললাম যে আমি আপনাকে সেইটা আপনাকে জানালাম যে যদি কাল পরশু থেকে খবর দেওয়া থাকতো যে এখানে আসবে,
তা এবং আমরা ইচ্ছে করে খবর দিই তাহলে দাদা আমি শুনুন না আমার কথাটা হ্যাঁ শুনুন। বলুন বলুন। আমরা ইচ্ছে করেই যেখানে ঘুরতে বা সাধারণ মানুষের বাড়িতে আমি দেখলাম তো একদম প্রত্যন্ত গরিব মানুষের বাড়িতে গেলাম সব বললাম। তার কারণটা আগে স্থানীয় নেতাদের কেন খবর দিই? কারণ তাহলে স্থানীয় নেতারা তারা নিজেদের মতন সব জায়গায় নিয়ে যেতে পারে নিজেদের কাছে আমি পরিষ্কার এদের সামনেই বলছি। তাই জন্য আমরা লাস্ট মোমেন্টে বলে আমরা এখানে যাবো আমরাই করবো। কথাটা বুঝতে পারছেন? ঠিক আছে। এটা একটা উদ্দেশ্য আছে। বারবার করে কিন্তু তারা জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা পঞ্চায়েতের কর্মীদেরকে কিন্তু জানিয়েছেন এবং তারপরেও কোনো রকম সুরাহা মেলেনি। আজকে জয়প্রকাশ মজুমদারকে যখন তারা সামনে পেয়েছেন তারপরেই কিন্তু তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। বারবার করে স্থানীয় এই তৃণমূল নেতা কর্মীরা একটা কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেই তাদের ক্ষোভ। 12-0 ফলে জিতেছিলাম এই এলাকায়, দরকার হলে সেই ভোটে হারিয়ে দেব, অঞ্চল নেতৃত্বের বদল চাইছি আমরা। অর্থাৎ বারবার করেই কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকোন্দল সেই গোষ্ঠীকোন্দল কিন্তু প্রকাশ্যে আসছে নবাগতদের সঙ্গে প্রবীণদের, যেই গোষ্ঠীকোন্দল আমরা বারবার করে দেখেছি। তবে শুধুমাত্র বাঁকুড়াতে নয়, এরকম বেশ কিছু জেলায় রয়েছে, বর্ধমান, কালনা, উত্তর 24 পরগনার গোঘাট, সব জায়গায় কিন্তু এই তৃণমূলের গোষ্ঠীকোন্দল বারবার করে প্রকাশ্যে আসছে। গতকাল আমরা যেরকমটা দেখেছিলাম যে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে বারবার করে ক্ষোভের মুখে পড়তে হয়েছে নেতাকর্মীদের এবং তারকা সাংসদদের, সেরকম ভাবেই কিন্তু আজকেও দিদির দুধ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন জয়প্রকাশ মজুমদার এবং সেখান থেকে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন তাদেরকে যে পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন। এই বিষয়ে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন শুনে নেব একবার। আমাদের ক্ষোভ বলতে অন্য কিছু পার্টির বিরুদ্ধে, মমতা দিদির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে স্থানীয় নেতা, বিশেষ করে আমাদের অঞ্চল সভাপতি এবং কোর কমিটির যারা লোক আছে তারা পার্টিটাকে লণ্ডভণ্ড করে পার্টিটাকে একটা এমন জায়গায় পৌঁছেছে যাতে মানুষ ঠিকমতো পরিষেবা না পায়, ঠিকমতো মানে মানুষের দিদির কাজগুলো মানুষের দুয়ারে না পৌঁছায়। তার জন্য এরা আপ্রাণ চেষ্টা করছে পঞ্চায়েতের প্রধানকে প্ররোচনা দিয়ে মানুষের পরিষেবা দিতে মানে এরা বন্ধ করছে। এরা নিজস্ব রীতিনীতি সমস্ত কিছু তৃণমূলের বিসর্জন দিয়ে এরা একটা এমন জায়গায় পৌঁছেছে পার্টিটাকে যে মানুষ এই পার্টিটাকে আর গ্রহণ করতে পারছে না। এই কথাই কি বললেন রাজ্য নেতৃত্ব? আর রাজ্য নেতৃত্বকে এই কথাই বললাম আমরা চাইছি অঞ্চল নেতৃত্ব ইমিডিয়েট চেঞ্জ হোক। তাদের অভিযোগ তারা দুর্নীতিগ্রস্ত, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ, খারাপ কাজ করছে যাতে যেটা মানুষের গ্রহণযোগ্যতার বাইরে। সেটা কি আজকে বললেন? আজকে বলেছি, জয়প্রকাশ দাকে বললাম। আমরা শুনলাম এই নিয়ে সরাসরি বিক্ষোভকারীরা কি জানিয়েছেন এবং এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি সিধু মান্ডি। সিধু, তোমার কাছে সরাসরি যাব যে তৃণমূলের একটা বড় ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং জয়প্রকাশ মজুমদার আজকে যদি সেখানে না যেতেন এই অন্তর্দ্বন্দ্ব ক্রমশ কিন্তু চাপা থাকতো এবং পরবর্তীতে মনে করা হয় যে পরবর্তীতে এটা কিন্তু একটা বৃহৎ আকার নিতে পারত। কি বলবে এই নিয়ে? সামনেই পঞ্চায়েত নির্বাচন। দেখো, দিদি সুরক্ষা খবর নিয়ে বেশিরভাগ গ্রামে গ্রামে বিধায়কগুলা যাচ্ছে, সে সময় বিধায়কগুলো আটকে পড়ে যাচ্ছে যে সামনে পঞ্চায়েত ভোটের আসছে। সে ব্যাপার নিয়ে আমাদের পঞ্চায়েত থেকে জানা যাচ্ছে কোনো পঞ্চায়েত যারা নিচু স্তরের লোকগুলো আছে তাদেরকে টেস্ট করা হয়। উপরে যারা থাকছে তাদেরকে তাদের কোনো দোষ নয়, পঞ্চায়েত স্তরের মানুষগুলো বেশিরভাগ দোষ করছে বলে এই দিদির সুরক্ষা নিয়ে বিধায়কগুলো আটকে পড়ে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু আমরা শুনেছি যে তারা বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তৃণমূল নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের কোনো রকম ক্ষোভ নেই, শুধুমাত্র স্থানীয় তৃণমূলের নেতৃত্বের একাংশের ওপরেই তাদের ক্ষোভ রয়েছে। কেন এই ক্ষোভ? বারবার করে তারা এই কথা কেন বলছেন? বিশেষ করে রাস্তাঘাটে যা দুর্নীতি হয়েছে, আবাস যোজনা দুর্নীতি হয়েছে, এই বিষয় নিয়ে বলতে চাইছে। মানে গ্রাম পঞ্চায়েত থেকে যে রাস্তা স্যাংশন হয়, আবাস যোজনা, ঘর বাড়ি যারা গরিব লোকগুলো পাচ্ছে না, রেশন কার্ড, বিশেষ করে রেশন কার্ড যাদের বাড়ি নেই তারা পঞ্চায়েত থেকে ওখান থেকেই হয়। বিশেষ করে এই বিষয় নিয়ে ওরা বলতে চাইছে যাতে গ্রাম পঞ্চায়েত স্তরগুলো যা চেক করা যায়
সেই বিষয় নিয়ে যারা বলছে বিক্ষোভকারীরা যাতে পঞ্চায়েতের নীতি স্তরে যারা আছে কাজ করছে তারা এই বিষয়ে যেন না থাকে চেক করা যায়। তুমি বলছো যে এই যে রাস্তার সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো রয়েছে সেগুলোর কোনো সমাধান মিলছে না বলেই বারবার করে এই গোষ্ঠী কোন্দলটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই রাস্তার আবাস যোজনা, রেশন কার্ডের ঠিক মতো সময়ে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বেশি হয়ে যাচ্ছে। শুনলাম আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার কোনো রকম কোনো মতামত থাকে বা আপনার কোনো রকম প্রশ্ন থাকে বা অভিযোগ থাকে সরাসরি কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন 9531693409 এই নাম্বারে। আপনাদেরকে আরও একবার নাম্বারটা জানিয়ে রাখি 9531693409 এই নাম্বারে। পঞ্চায়েত নির্বাচন সামনেই, কিন্তু তার আগেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বড় ধরনের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। তবে শুধু বাঁকুড়া নয়, জেলা জুড়ে, বাংলার জেলা জুড়ে কিন্তু এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এই রকম সংক্রান্ত বেশ কিছু খবর যদি আপনারা যদি দেখে থাকেন সরাসরি কিন্তু আমাদেরকে জানাতে পারেন 9531693409 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। জেলার খবরে আজকে আপনারা দেখছেন সপ্তগিরির বজ্র আটনি, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর প্রকাশ্যে আসছে। এরকমই যদি কোনো খবর আপনার জেলায় থাকে অবশ্যই সরাসরি ফোন করে জানান ট্রাইব টিভির মাধ্যমে 9531693409 এই নাম্বারে। আপনার বার্তা কিন্তু আমরা তুলে ধরবো ট্রাইব টিভির মাধ্যমে সরাসরি 9531693409 এই নাম্বারে। যেমনটা যেই খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম যে দিদি দুধ কর্মসূচিতে গিয়ে নিজে প্রকাশ্যে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। বাঁকুড়া থেকে গিয়ে বাঁকুড়ায় বুধবারই বাঁকুড়া তালডাংরা বিধানসভা এলাকায় কিন্তু জিরাবাইত গ্রামে দিদি দুধ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন। সরাসরি ফোনে চলে যাব, আমাদের ফোন লাইনে এসেছেন অশোক সরকার পশ্চিম মেদিনীপুর থেকে। কি অভিযোগ রয়েছে আপনার? ম্যাডাম নমস্কার। নমস্কার। গোষ্ঠী কল্লোল তো এদিকে মারাত্মক ব্যাপার। দেবকে সাপোর্ট করলে অন্য এক গোষ্ঠী মেনে নেয় না। আমাদের এখানকার সাংসদ এমপি হচ্ছে দেব, তো ওনার সাপোর্টে উনি তো ভালো কাজ করেন, ওনার পাশে থাকলে অন্য গোষ্ঠীর লোকজন আমাদের সহ্য করতে পারে না। এই জন্য ঝামেলা হয়, মারপিট হয়, ভয়ানক অবস্থা, হিংসার পরিবেশ তৈরি হয়। তো এরকম গোষ্ঠী কল্লোল থাকলে আগামী দিনে পঞ্চায়েত ভোটে খুব অসুবিধায় পড়বে শাসক দল। ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছিলেন অশোক সরকার। তিনিও কিন্তু বারবার করে বলছেন গোষ্ঠী কোন্দলের মধ্যে থাকলে কিন্তু বারবার পঞ্চায়েত নির্বাচনের আগে এইরকম গোষ্ঠী কোন্দলের মুখে পড়লে তারা কিন্তু সমস্যার মুখে পড়বে, অর্থাৎ ভোট বাক্সে একরকম ভাবে তার প্রভাব পড়বে বলেই কিন্তু মনে করছেন স্থানীয়রা এবং এলাকার অন্যান্য যারা রয়েছে তারা। বারবার করে কিন্তু একই কথা উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই নিয়ে আবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আমাদের সিধু মান্ডি। আর সিধু, তোমার কাছে যে জিজ্ঞেস করব, বারবার করে কিন্তু তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে, ভোট বাক্সে কিন্তু তার প্রভাব পড়বে বলেই মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভোট বাক্সে পড়তে পারে, যেহেতু প্রতিটা জেলায় এরকম বিক্ষোভ দেখা যাচ্ছে। বেশিরভাগ বাঁকুড়া, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে বেশিরভাগ এমএলএ মন্ত্রীরা বিক্ষোভে পড়ছে। তো জানা যাচ্ছে যে দুর্নীতির কারণে ভোট সিধু মান্ডির ফোন কলটি আমরা যেই খবরের দিকে চোখ রাখছিলাম যে বাঁকুড়ায় গিয়ে বারবার করে জয়প্রকাশ মজুমদার এবং আজকেও কিন্তু সুজিত মণ্ডলকেও সমস্যার মুখে পড়তে হয়েছে। তার সামনে কিন্তু তৃণমূলের যে সমস্যা, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কিন্তু বারবার করে তাকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বলা হয়েছিল যে ভোজ খাওয়া নিয়েই তিনি সমস্যার মধ্যে পড়েছেন, কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু সেটা ঘটেনি। পরবর্তীতে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে। সেরকমটাই বাঁকুড়ায় জয়প্রকাশ মজুমদারকেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এই নিয়ে বিক্ষোভকারীদের কথা শুনে জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনে নেব। একজন দুজনের কথা, শুধু সব থেকে বড় কথা কি জানেন, যে দল এত বড় হয়েছে তার মধ্যে একটা ডাইনামিক দল, সে দলের মধ্যে একটু আধটু তো এরকম থাকবেই,
কিন্তু সবথেকে বড় কথা যেটা তারা এটাও বললেন যে আমাদের মমতাদি কিংবা দলের ওপর কোনো ক্ষোভ নেই, স্থানীয় একজন দুজন নেতৃত্বের সঙ্গে তাদের ব্যবহারের ব্যাপারে আমাদের বলার আছে। তো এটা থাকতেই পারে এবং সেক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের এমএলএ তারা বসে ঠিক করবেন। এই জিনিস জানেন, মানুষ যবে থেকে সমাজবদ্ধ জীব হয়েছে ততদিন থেকে সংসার বলুন, সমাজ বলুন, মানুষের প্রকৃতিগত নিয়মেই ভালোবাসার সঙ্গে সঙ্গে ক্ষোভও থাকে, তার সঙ্গে সেগুলো মিটিয়ে নিয়েই সমস্ত কিছু এগোয়। তবে সবথেকে বড় কথা, সাধারণ মানুষ, আপনি কর্মীদের কথা বলেন, একজন দুজনের কথা, সারা সকাল থেকে এই পর্যন্ত যদি 100টা ঘটনা হয় সদার্থক, একটা ঘটনা হচ্ছে যে সেখানে তারা বলছেন যে আমরা ঠিক ব্যবহার পাচ্ছি না। মানে আমরা পুরনো তৃণমূল কর্মী, আমরা সেই মর্যাদা পাচ্ছি না। আমি আমাদের এখানকার কর্মীদের বলে দিয়েছি এরকম করো না, সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে চলো। তারাও বলেছে একসঙ্গেই সামনে চলবে। দল ঠিক সময়েই এইসব ব্যাপারে ব্যবস্থা নেবে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন, যেটা আপনাদের ওখানেও শুনলেন, যে সবাইকে সঙ্গে নিয়ে দল চলবে, পুরনোদের যথাযোগ্য মর্যাদা দেবেন, তারই সঙ্গে তরুণদেরও তুলে আনতে হবে, নতুন নেতৃত্ব। আমাদের কোনো অভিযোগ নাই। দিদি যে কর্মসূচি করেছে, যেরকমটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, জয়প্রকাশ মজুমদার কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এত বড় দল এবং সেরকম কোনো সমস্যা তৈরি হয়নি এবং বিক্ষুব্ধরা জানিয়েছেন যে দলের প্রতি তাদের ক্ষোভ নেই, স্থানীয় কিছু জনের ওপরেই ক্ষোভ রয়েছে, এরকমটাই কিন্তু তিনি বলেছেন। তবে অন্যদিকে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলায় কিন্তু শোনা গেছে অন্য সুর। তিনি বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর একটা দল, যে দল লাথি মেরেছিল সেই দলেই গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। অর্থাৎ জয়প্রকাশ মজুমদারকে কার্যত কিন্তু এক হাতে নিয়েছেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন শুনে নেব। ওদের নিজেদের মধ্যে এদের গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর হয়ে গেছে। জয়প্রকাশ মজুমদারকে আপনারা দেখেছেন যে সে কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেই দলেরই তৃণমূলে যে দলে উনি গেছেন সেই দল থেকে উনি একবার প্রথম লাথি খেয়েছেন, তার সত্ত্বেও উনি তৃণমূলে গেছেন। তো সম্মানটা কোথাও থাকে নাকি? সম্মান তো ওরা নিঃশেষ হয়ে গেল। আর শুনলেন আপনারা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কথা এবং আপনার কথা, আপনার জেলার কথা। যদি গোষ্ঠী কুন্দুলের কোনো রকম খবর আপনার জানা থাকে বা দেখা থাকে তাহলে সরাসরি ফোন করুন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভেট রয়েছে 9531693409 এই নাম্বারে। আপনার কথা সরাসরি আমরা ট্রাইব টিভির মাধ্যমে তুলে ধরবো। তবে যেটা বলছিলাম আমরা, যে শুধুমাত্র বাঁকুড়ায় নয়, এরকম বেশ কিছু জায়গায় রয়েছে, যেমন বর্ধমান, কালনা, গোঘাট, এরকম বেশ কিছু জায়গায় কিন্তু গোষ্ঠীকোন্দল, তৃণমূলের গোষ্ঠীকোন্দল বারবার করে প্রকাশ্যে আসছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আমরা জানি এবং তার আগে যে এই সমস্যা, তা কিন্তু ভোট বাক্সে একটা বড় ধরনের ফারাক পড়তে পারে বলেই বিশ্লেষকরা মনে করছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুদিন আগে আমরা যেরকম দেখেছিলাম যে কোচবিহারেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেখানে সংঘর্ষে, দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছিলেন দুজন। তাদেরকে কিন্তু দিনহাটার গীতালদাহ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গাছগাছালি কেটে ফেলা হয়েছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। তবে সাধারণভাবে কিন্তু এই সমস্যার মধ্যে বহু মানুষ পিছছে, বহু মানুষের নাভিশ্বাস উঠছে। রাজনৈতিক এই যে মতাদর্শ চলছে তার মধ্যে কিন্তু সাধারণের জীবন জেরবার হচ্ছে। তার মধ্যে কিন্তু তৃণমূলের অন্যতম অস্বস্তি হচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বারবার করে সমস্যার সৃষ্টি করছে। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্য কিন্তু বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও অনেক কিছু বলেছেন, অনেক বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও পরিস্থিতি শোধরায়নি। পঞ্চায়েত নির্বাচন সামনে এবং তারপরেই শুরু হয়ে গেছে কিন্তু রাজনৈতিক তরজা। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আলাদা করে চর্চায় উঠে আসছে। এদিকে এই শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এসছে হুগলি জেলাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে এবং সেখানেই খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূলের একটা বড় অংশ নতুন কমিটি ঘোষণা করেছিল, কিন্তু তারপরেও এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে।
হয়েছে। বারবার করে তৃণমূলের জেলাদের একাংশের দাবি করেছে যে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে কথা না বলেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে তারা অভিযোগ তুলেছেন যে নতুন কমিটি গঠন করা হয়েছে ঠিকই, কিন্তু পুরনো যে সমস্ত তৃণমূল নেতারা রয়েছে তাদেরকে না জানিয়েই এই কমিটিটা গঠন করা হয়েছে। এরকমই খবর ছিল আজকে আমাদের, এবং সরাসরি আপনারা ফোন করতে পারেন আমাদের যে কোনো বিষয় নিয়ে। আমরা প্রত্যেকদিন নতুনভাবে আসছি আপনাদের সামনে জেলার খবরে। 9531693409 সরাসরি এই নম্বরে। আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।